ভারতের মাত্র 1% মানুষের হাতে পুরো দেশের 40% সম্পদ। এই অর্থবিত্তের বেশ বড় একটি অংশ বেহিসেবে ব্যয় করা হয়েছে দেশটির ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে। দীর্ঘ 4 মাস ধরে আয়োজন করা এই বিয়েতে ধাপে ধাপে দেখা গেছে চোখ ধাঁধানো সব চমক। ছিল বিশ্বখ্যাত বারবারিয়ান গায়িকা, গীতিকার ও অভিনেত্রী রিয়ানা, জাস্টিন বিবার, ব্যাকস্ট্রিট বয়েজ সহ দেশি বিদেশি তারকাদের সরব উপস্থিতি। এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অতিথি হয়ে এসেছিলেন অনন্ত আম্বানির বিয়েতে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। অনন্তর হাতে 18 কোটি টাকা মূল্যের ঘড়ি দেখে অবাক হয়েছিলেন মার্ক জাকারবার্গও। ভারতের ও উপমহাদেশের বাইরের অসংখ্য ধনকুবের মিলন মেলায়ও পরিণত হয় আম্বানি পুত্রের বিয়ে। ধারণা করা হচ্ছে এই বিয়েতে অন্তত $500 মিলিয়ন খরচ করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 5,500 কোটি টাকারও বেশি। বলা হচ্ছে এই ব্যয়বহুল বিয়ে সবাইকে অবাক করলেও আরেকটি বিষয় রয়েছে যেটি উদ্বেগের। সেটি হলো ভারতের মানুষের মধ্যে সম্পদের মালিকানার অস্বাভাবিক ব্যবধান। দেশটির বিরোধী দলীয় নেতা থমাস আইজ্যাক এই ব্যয়কে গরিবদের বিরুদ্ধে বড় অবিচার হিসেবে উল্লেখ করেছেন। বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও এর সুফল সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাচ্ছে না। পরিসংখ্যান বলছে, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে ধনী দরিদ্রের ব্যবধান বেড়েছে সবচেয়ে বেশি। বৈশ্বিক অসমতার ডাটাবেজের পরিসংখ্যান বলছে, ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলের চেয়ে বেশি অসমতা বিরাজ করছে বর্তমান সরকারের শাসন আমলে। মাত্র 30 বছর আগেও যেখানে মাত্র একজন বিলিয়নিয়ার ছিল, সেখানে বর্তমানে ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা 271। এই সময়ে মধ্যবিত্তদের সম্পদ আগের তুলনায় অর্ধেক হয়েছে। মুম্বাইয়ে 3 দিন ধরে অনন্ত রাধিকার বিয়ের মূল পর্বের অনুষ্ঠান হয়েছে, যেখানে খুব কাছাকাছি রয়েছে ধারাবি নামের একটি জায়গা। প্রায় 10 লাখ মানুষের আবাসস্থল এই জায়গা এশিয়ার বৃহত্তম বস্তি হিসেবে পরিচিত। এখানে তাকালে ভারতের জীবনযাত্রার প্রকৃত চিত্র ফুটে ওঠে। ব্রিটিশ শাসনামলের সময় সম্পদ ও সম্ভাবনার কারণে ভারতবর্ষকে ধরা হতো রাজমুকুটের রত্ন হিসেবে। আর 2024 সালে এসে অর্থনীতিবিদরা বলছেন, এখন রাজা হলেন ভারতের সেই সব ধনকুবের যাদের সম্পদের পরিমাণ হয়তো তারা নিজেরাও জানেন না। আর এদিকে সময়ের বিবর্তনে দরিদ্ররা দরিদ্রই রয়ে গেছে। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।